রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। কয় ব্যক্তির সাথে? তিন ব্যক্তির সাথে। তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। কিসের জন্য কথা বলবেন না? এক নাম্বার, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তিজারত করে অর্থাৎ ব্যবসা করে। এক নাম্বার, কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। এক নাম্বার, যে ব্যক্তি মিথ্যা কথা বলে আরেকজন মানুষের কাছে তার ব্যবসায়ী পণ্য বিক্রি করলো। এক নাম্বার কি বললাম? যে ব্যক্তি মিথ্যা কথা বলে আরেকজন ভাইয়ের কাছে, আরেকজন মুসলমান ভাইয়ের কাছে মিথ্যা কথা বলে তার ব্যবসায়ী পণ্য বিক্রি করলো, এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। দুই নাম্বার, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষকে দান করেছে ঠিক, কিন্তু দান করার পরবর্তীতে তাকে খোটা দিয়েছে। আমাদের গ্রাম্য ভাষায় আমরা একটা কথা বলি যে দান করে আবার খোটা দাও। হুবহু আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে দুই নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করেছে, অর্থাৎ ধরেন আমি দান করলাম, দান করা সকালবেলা দান করলাম, বিকাল বেলা আপনার সাথে ঝগড়া হইলো, আমি সকাল বেলার দানটাকে বিকাল বেলায় আপনাকে খোটা মেরে দিলাম যে ভাই আমি না সকালে তোমাকে 10টা টাকা দিয়েছি আর এখন তুমি আমার সাথে ঝগড়া করছো, এটা হলো খোটা। এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ যে তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন নাম্বার, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার জামা কাপড়কে সে টাকনুর নিচে পড়েছে, অর্থাৎ এখন বর্তমানে আমাদের যুব সমাজ ভাই অনেকে প্যান্ট পরে, পায়জামা পরে, ট্রাউজার পরে, শর্ট প্যান্ট পরে, অনেকে হচ্ছে গিয়ে আপনার লুঙ্গি পরে, আরো অনেকে অনেক কিছু পরে, ধুতি পরে। তো সমস্ত কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধভাবে বলেছেন যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গর্ব করে জমিনের মধ্যে চলে এবং তার কাপড়টা টাকনুর নিচে চলে যায়, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কথা বলবেন না।